হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্ন্যাপচ্যাটের ফটো গ্যালারিতে সেভ হয় না। তো আমরা যখনই স্ন্যাপচ্যাটে কোনো ফটো তুলি এবং কি সেই ফটোগুলো কিন্তু আমাদের স্ন্যাপচ্যাটে থাকে, সেটা কিন্তু গ্যালারিতে সেভ করে নেওয়ার মতো কোনো অপশন থাকে না এবং কি সেটা দেখায় না। তো কীভাবে আপনি স্ন্যাপচ্যাটের ফটো গ্যালারিতে সেভ করবেন, তো সেই পুরো প্রসেসটা আজকের এই ছোট্ট একটি ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটাই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথার বরাবর এখন চলে যাবে ভিডিও মূল পেয়ে, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো স্ন্যাপচ্যাটের ফটো গ্যালারিতে সেভ হয় না, কীভাবে আপনি সেভ করবেন। তো আপনি চলে যাবেন আপনার স্ন্যাপচ্যাটে। তো আমি আমার স্ন্যাপচ্যাটে চলে আসলাম। তো চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাসটা কিন্তু ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো স্ন্যাপচ্যাটে কীরকম দেখায় ফটোগুলো গ্যালারিতে সেভ হয় না। তো আমি এখানে গ্যালারিতে ক্লিক করে দিলাম। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে একটা ছবি দেখিয়ে দেবো। যেমন ধরুন এই ছবিটা গ্যালারিতে নিব। তো এটা না আমি আরেকটি দেখিয়ে দিয়েছি। এই যে ছবিটা যখন আমি এখানে ছবিতে ক্লিক করি, ছবিতে ক্লিক করার পর এখানে এই যে সেন্ড এই অপশনটা যখন ক্লিক করি, তখন এখানে কিন্তু কোনো প্রকার গ্যালারিতে নেওয়ার মতো সিস্টেম দেখায় না। তো আমি আরেকটি ফটো আমাদের দেখাইছি। এই ছবিটা এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিব। এখানে দেখেন কোনো প্রকার গ্যালারিতে নেওয়ার মতো কিন্তু কোনো প্রকার সিস্টেম দেখাইতেছে না। তো এটা আপনি কীভাবে সোজা গ্যালারিতে ডাউনলোড করবেন ছবি ওঠানোর সঙ্গে সঙ্গে, সেটা আপনাদের এখন দেখে দিব। তো আপনি চলে যাবেন স্ন্যাপচ্যাটে। স্ন্যাপচ্যাটে আসার পর আপনি উপর দিকে পাবেন একটি প্রোফাইলের মতো একটা আইকন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবার শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ডাইন সাইডে একটি সেটিংসের মতো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন মেমোরিজ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি খুঁজে বের করে নিলাম আমার মেমোরিজ। এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন দুইটা সেটিংস এখানে নিচে দেওয়া আছে। তো এখানে সেভ এই অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কী হবে, যে উপরটা টিকমার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার এই স্ন্যাপচ্যাটের ফটোগুলো কিন্তু স্ন্যাপচ্যাটে থেকে যাবে, আপনি কিন্তু গ্যালারিতে সেভ করে নিতে পারবেন না। তো আপনি কী করবেন, এখানে আপনি ক্যামেরা রোল অনলি এটাতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। এটাতে টিকমার্ক দিলে কী হবে, আপনি যখন আপনি স্ন্যাপচ্যাটে কোনো ছবি উঠাবেন সঙ্গে সঙ্গেই আপনি ছবি উঠানোর সঙ্গে সঙ্গে একটি সেভ বাটনে সেভ করে দিলে কিন্তু সোজা গ্যালারিতে চলে আসবে, কোনো প্রকার সেভ করে নিতে হবে না। শুধু সেভ করে দিলে কিন্তু গ্যালারিতে অটোমেটিকলি চলে আসবে। তো এটাকে আপনি উপরটা থাকলে এটাতে দিয়ে দিবেন। আর যদি চান যে আপনি স্ন্যাপচ্যাটে রাখবেন, তাহলে আপনি এই দুই নাম্বারটা টিকমার্ক দিয়ে দিবেন। 2 নাম্বারে টিকমার্ক দিয়ে দিলে কিন্তু আপনার 2 নাম্বার আপনার কিন্তু স্ন্যাপচ্যাটে থেকে যাবে ফটোগুলো, সেটাকে আপনি গ্যালারিতে নিতে পারবেন এমনকি স্ন্যাপচ্যাটেও থেকে যাবে। তো আপনি কী করবেন, সোজা এই 3 নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি ব্যাগে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখানে আপনি দেখতেছেন এই যে নিচেরটা অটো সেভ মাই স্টোর, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর যদি আপনি অটো সেভ এটা যদি দেওয়া থাকে, আপনি এটাকে অটো সেভ টু মেমোরিজ এটাকে আপনি দিয়ে দিবেন এবং কেউ পড়া থাকলেও সমস্যা নেই, আপনি 2 নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনাদেরকে দেখাবো একটা ছবি তুলে। যেমন ধরুন আমি একটা ছবি তুলে দিলাম, দেওয়া হয়ে গেলে এখানে আপনি সেভ এই সেভের উপর ক্লিক করে দিবেন। সেভের উপর ক্লিক করে দিলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে কিন্তু গ্যালারিতে চলে গেছে। তো আমাকে দেখিয়ে দিয়েছি। তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম। তো এই দেখেন এই ছবিটা কিন্তু আমি এই মাত্র তুললাম, দেখেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে গ্যালারিতে চলে আসছে। তো এরকমভাবে কিন্তু মূলত আপনার স্ন্যাপচ্যাটের ফটোগুলো গ্যালারিতে সেভ করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।